হ্যালো গাইস, এটা হচ্ছে কাটা মাছ, অনেকে রিঠে মাছ বলে। রিঠে মাছ আলু সম্পূর্ণটা কাঁচা, আদা রসুন পেঁয়াজ দেখো সব গোটা গোটা দিয়ে সর্ষের তেল কালো জিরে দিয়ে বেশ মাখিয়েছি এটা আমি। আর আজকে রান্না হচ্ছে কি কি, এই দেখো পাকা পটল আছে এখানে, দুটো পাকা বরবটি আর আলুর খোসা, শুকনো লঙ্কা রসুন আর হচ্ছে কালো জিরে দিয়ে ভেজেছি, বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি। এটা বাটবো মিক্সচারে। আর এই কাঁচা মাছটা আমি, মানে মাছ তো কাঁচাই হয়, মানে মাছটা আজকে আমি কাঁচা রান্না করব। সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে মাখিয়েছি, কাঁচা লঙ্কাটাও দেখো গোটা গোটা রেখেছি। তো একটু সর্ষের তেল দিয়ে মাখিয়েছি, কিন্তু রান্নাটা করব আমি সম্পূর্ণ সাদা তেলে। তো এখানে তেল গরম হচ্ছে, গ্যাসটা পুরো স্লো করে দিয়েছি, আর এরকম স্লো করেই রান্না করতে হবে। তো আজকে রান্না করব মানে রিঠে মাছ কাঁচা কাঁচা পদ্ধতিতে। তো খেতে খুব সুন্দর লাগে, আমি আগেও রান্না করে খেয়েছি, বাস তোমাদের দেখানো হয়নি। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কাঁচা মাছ আমি রান্না করে খাচ্ছি, মাছ কাঁচা হয়, মানে মাছটা কাঁচা রান্না করছি যেটা আর কি। তো চলো রান্না করা যাক। গাইস এই দেখো আমি কড়াইতে মাছটা দিয়েছি, আর মাছে না আজকে অনেক ডিম আছে। রিঠে মাছের ডিম খেতে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর, মানে অন্য অন্য মাছের ডিমের তুলনায় বা যে কোনো ডিমের তুলনায় রিঠে মাছের ডিমটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগে। তো সব মাছ আমি দিয়ে দিয়েছি। আর এই যে এই বাটির মধ্যে অনেকটা মশলা রেখেছিলো, এই বাটির মশলাটা একটু পরে দেবো, একটু উলট পালট করে নেবো, মানে খুন্তিতে উলট পালট করবো না, আমি জাস্ট হাতা দিয়েই উলট পালট করে নেবো। আর গ্যাসটা বাড়িয়ে দেবো, মাছটা যখন ছেড়েছিলাম তখন গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু গ্যাসটাকে আমি স্লো করে দেবো। আর একটা যদি দেখো বেসিনের অবস্থা দেখেছো, আমার বেসিন এই দেখো বাজার করে ব্যাগ ধুয়ে দিয়েছি, ধুয়ে এখানে মিলেছি। আর এটাতে কী আছে জানো, এটা তো দারুণ জিনিস আছে গাইস, আজকে অনেক রান্না। এই দেখো এটাতে আছে চিকেন, এখানে আছে কিছুটা চিকেন, আর এখানে কি আছে জানো, এখানে আছে বেশ কিছুটা চিকেনের ইয়ালো লেগ। তোমরা কে কে খেতে ভালোবাসো, আমার কিন্তু বেশ দারুণ লাগে খেতে। জাস্ট কেটে এনেছি কিনা নখগুলো একটু দেখতে হবে, না গাইস নখ কেটে আনেনি, তো এগুলো আমাকে এখন বসে বসে কাটতে হবে। তো ততক্ষণে ওইখানে অনেকটাই আছে, আর ওইখানেও চিকেন আছে, বাট দাদাভাই অনেকটাই চিকেন নিয়ে এসছেন। তো গাইস চলো এখানে এখন মাছটা বসিয়ে দিই। মাছের মতো আপন মনে হতে থাক, আমিও আমার আপন মনে কাজগুলো গুছিয়ে নিই। বেসিনের দিকে তাকানো যাচ্ছে না, জাস্ট গুছিয়ে আমি ফিরে আসছি, সাথে থাকো গাইস। পাশে গরম জল বসানো হয়েছে, তো গরম জলটা বসানো হয়েছে, এই যে কটা ইয়ালো লেগে গেছে এগুলো ছাড়াতে হবে খসাটা, তার জন্য। আর হচ্ছে এই মাছটা দেখো স্লো করে দিয়েছি গ্যাস ওভেনটা, আর এখন ঢেকে ঢেকে রান্না করছি। তো চিমনি চলছে বলতে আওয়াজটা ক্লিয়ার আসছে না, বাট এই দেখো চিকেন ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর হচ্ছে বেসিনটা বেশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বাটাটা বাটবো, বাটাটা বেটে জাস্ট খাওয়া দাওয়ার অপেক্ষায় গাইস। আর পাচ্ছি না, প্রচুর খিদে পেয়ে গেছে। কিন্তু গাইস চিকেনটা এখন রান্না করতে পারবো না, চিকেনটা আমি রাতের বেলা রান্না করবো। তো আজকে দুপুরে কী কী দিয়ে খাচ্ছি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কতটা কি হয়েছে মাছটা আমি একটু দেখি। ওই দেখো গাইস মাছ প্রায় ফুটে গেছে, মাছটা আরও গ্রেভি হবে, একটু গ্রেভি হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। গন্ধটা কি সুন্দর বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। তো চলো খাওয়া দাওয়ার সময় ফিরে আসছি। গাইস বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, তো বাটা দিয়ে খাচ্ছি। বাটাটা কেমন আছে সবার এক্সপিরিয়েন্সটা দেখো। আমার বোন আমার পুচকু, আমার বোনের বর, ও মুখে তুলবে না, ওর এত সুন্দর লেগেছে মুখ তুলবে না। তো দুপুরবেলা সবাই লাঞ্চ করতে বসে গেছি, আমিও বাটা দিয়ে খাবো আগে, তারপরে মাছ দিয়ে খাবো। তো মাছটাও খেতে কেমন হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি একটু খাই, অন্যের মুখের ঝাল অন্যের মুখে সুস্বাদু শুনে লাভ নেই, নিজের মুখে টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। যাকে এক কথা বলা হয় যে চিলের পেছনে না দৌড়িয়ে নিজের কানে হাত দিয়ে দেখো কানটা আছে কিনা। তো ওদের জীবের স্বাদে ভালো খুশি না হয়ে নিজের জীবের স্বাদে দিয়ে একবার দেখি কতটা টেস্টি হয়েছে। আমার না লোল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, বাংলা কথায় লোল। আমি জানি খুব টেস্ট হয়, কারণ এটা আমি প্রায় বাটা করি আর প্রায় সেটা সবজির সাথে শেয়ারও করি। তো বেশ ভালোই লাগছে খেতে। গাইস দেখো এক বাটি বেটেছিলাম, বাটি শেষ। এই দেখো আমার বোনের থালার ভাতও শেষ।
ও বাটা দিয়ে সব খেয়ে নিয়েছে, ও মাছ খাবে না, মাছটা আমিই খাবো। দারুণ লাগে ভাই বাটা খেতে। তো তোমরা যদি পারো করে খেয়েও, দারুণ টেস্টি লাগে। আমার মুখের কথায় বিশ্বাস যেও না, করে খেয়ে তারপরে দেখো, তারপরে বলো। ঠিক আছে, এবার খাচ্ছি দেখো মাছ দিয়ে। বলেছিল রিঠে মাছের ডিম দারুণ লাগে, তো বলবো যে ডিমটা দারুণ লাগে কারণ জানো বেশ শক্ত শক্ত লাগে, আমার কাছে খুব সুন্দর লাগে। আর এই মাছটা দিয়ে অল্প ঝোল দিয়ে বেশ শুকনো শুকনো করে খেতে তো আরও দারুণ লাগে। মাছের ঝোলটা দারুণ হয়েছে বলে, দারুণ হয়েছে। আজকে দুপুরবেলা খাবারটা খুব সুন্দর লাগলো খেতে। মাছ হলে মনে হয় ভালো লাগে খেতে। মাছটা খেতে খুব সুস্বাদু, এই মাছের কাঁটা কম, এই বাচ্চাদের পক্ষে খেতেও খুব ভালো, বড়দের পক্ষে ভালো, বাচ্চাদের পক্ষে ভালো, যেহেতু কাঁটা কম। দারুণ।